শীতের দিনে পিঠা খাইতে বেশ ভালোই লাগে, তার মধ্যে এই পিঠাটা কিন্তু একটা অন্যতম সেরা পিঠা। এই পিঠাটাও খাইতে কিন্তু খুব ভালো লাগে। কীভাবে বানাইলাম তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইরে স্বাগত জানাই। তার আগে চালের গুঁড়া কইরে নিছি, আমি ঘরেই গুঁড়াটা করছি। আর এইদিকে একটা নারকেল কোড়াই নিছি। আর এইদিকে দেখেন পাটালি গুড়, একদম দেশি সেন্ট, এত সুন্দর আমাদের গ্রামের এই বানানো। এর জন্য যেন খাইতে আরো বেশি স্বাদ এই পাটালি গুড়ের। এতটাই সুন্দর গন্ধ, কারণ বাড়িতেই গাছ কাইটটা জাল দেয় তারপরে পাটালি বানায়, এর জন্য মনে হয় সেন্ট আরো সুন্দর। যাই হোক, এইদিকে একটা কড়াই নিয়ে নিছি, গ্যাসটাও জ্বালাই দিছি। এইবার দিয়ে দিলাম এর মধ্যে গরম জল। গরম জল দেওয়ার পরে এরপরে একটু একটু করে চালের গুঁড়ো দিয়া এইবার যেই রকম আটার একটা ডো হয় সেই রকম একটা ডো করে নেব। আমার প্রথমে যা জল দিছিলাম একটু জল কম হয়ে গেছে, জন্য আরে একটু আমি গরম জল দিলাম। আর এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু হবে না। এইবার দেখেন সুন্দর মাখানো হয়ে গেছে। এইবার এটা ঢাকা রাখা দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকা রেখা দিলে বাষ্পতে না সুন্দর একদম নরম হয়ে যাবে। দেখেন এটা এবার হালকা গরম থাকাকালীন কিন্তু এটা মাখায় নিতে হবে। রুটির যেই রকম আমরা ডো মানে মাখাই, আটা যেমন মাখাই নি সেই রকম এটা এই হাতে চাইপা চাইপা সুন্দর করে মাখায় নিতে হবে। পুরো একটুখানি 3 থেকে 4 মিনিট মতন এইরকম না হাত দিয়ে চাপলে কিন্তু সুন্দর মাখানো হয়ে যাবে। এরপরে একটা ভিজানো রুমাল কিংবা পরিষ্কার ন্যাকড়া দিয়ে এইটা একটু আমি ঢাকা রাখলাম। আর এইদিকে একটা কড়াই নিয়ে নিছি, আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। অনেকে আবার পিঠায় ব্যবহার করে নুন, অনেকে করে না, কিন্তু নুনটা দিলে কিন্তু খাইতে স্বাদ বেশি হয়। এরপর দিয়ে দিলাম পাটালি গুড় ভাইঙ্গা। এটা একটা পুর বানানোর জন্য এটা রেডি করতেছি, তাই এইগুলো সব দিয়ে জাল দেবো 5 থেকে 6 মিনিট মতন। জাল দিলেই কিন্তু পুর রেডি হয়ে যাবে গিয়ে। আর গুড়গুলো না মানে এইরকম ছোট ছোট করে দিলে সুন্দর তাড়াতাড়ি কইলা যায় গিয়ে। আর এগুলো যেহেতু বাড়ির গুড়, এর জন্য আর আলাদা করে চাকু দিয়ে কাটতে হয় না, এমনিতেই কইলা যায় গিয়ে সুন্দর তাড়াতাড়ি নরম হয়ে যায় গিয়ে। আর শেষে যেহেতু একটুখানি মানে ঝোলা ঝোলা রয়েছে, এর মধ্যে একটুখানি 2 থেকে 3 চামচ চালের গুঁড়া ছিটাই দেবো, তাতে না সুন্দর একদম নারকেলটা মাখা মাখা হইবে। এইবার এইটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করলেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখা রেডি আমাদের পুর। এইদিকে পুরটা ঠান্ডা হইতে থাক, কারণ ঠান্ডা ছাড়া তো আর এটা করা যাবে না, তাই এই পুরটা একটুখানি ঠান্ডা হইতে থাক। আর এইদিকে যেই আমি ডোটা একটা রুমাল দিয়ে ঢাকা রেখে দিয়েছিলাম সেইটা নিয়ে নিই। সেইটা নিয়ে এবার আবার আরেকটু সুন্দর নরম মানে মাখায় নিতে হবে। দেখেন ওইটা টাকা দেওয়া ছিল দেখা কিন্তু সুন্দর নরমই রয়েছে, তাও আমি আরেকটু আবার মাখা নিতেছি। পুরো একদম সুন্দর নরম হয়ে যায় গিয়ে। এইবার লুচির থেকে একটুখানি বড় একটু একটু করে নেব। আটার মতন অতখানিও না, আবার লুচির মতন অত ছোটও না, আর একটু করে নিয়ে এইবার হাত দিয়ে প্রেস করে এইরকম যেই রকম আমরা পরোটা বানাই ভেতরে পুর ঢুকানোর জন্য, সেই রকম এইরকম একটু একটু করে বড় কইরা আঙুল দিয়া এর মধ্যে পুর ঢুকাইতে হবে। নারকেলের যেই পুরটা বানাইছি সেইটা এইবার দিয়ে দেবো। এইবার পুরটা দিয়া এইবার এই পাশ থেকে এই পাশে 2 পাশে 4 পা ফিল করলেই রেডি। অনেকে এগুলো লম্বাও আকার দেয়, কিন্তু আমাদের বাড়িতে দেখছি এইরকম একটুখানি ডিজাইন করে, তাই আমিও ভাবলাম আজকে একটু এরকম ডিজাইন করে দিই। এগুলো কুলি পিঠাও কয় অনেকে এইরকম করে করলে, কিন্তু আমরা এরকম পুলি পিঠা কিংবা কুলি পিঠা এইভাবেই করি, এরকম ওপর দিয়ে একটুখানি ডিজাইন করে দিই। কিন্তু আমি 2 রকমভাবেই করলাম, ডিজাইনও করলাম আবার ডিজাইন ছাড়াও করলাম। ভেতরে পুর দিয়ে একটুখানি এই পাশে ওই পাশে চাইপা দিলেই কিন্তু আর কি যেন একটুও যেন পুরটা না বেরোয় সেই রকমভাবে চাইপা দেখেন এইরকম করে দিয়ে দিলেই কিন্তু লম্বা লম্বা করে যে পুলি ভাপা পিঠা সেইগুলো কিন্তু রেডি। কিন্তু এইগুলোর থেকে ওই ডিজাইন করলে সেই ভালো দেখা যায় বললে আমি ডিজাইন করাগুলাই সব রেডি করে নিলাম। দেখেন সব রেডি। আর এইদিকে একটা কড়াই নিয়ে নিছি, কড়াইয়ের ওপরে এরকম
ফুটা ফুটা যে জালিদার গামলা সেইগুলো নিয়ে নিছি। এইবার এইগুলোর মধ্যে এক এক করে সব দিয়ে দেবো। এইবার দিয়া ভাপে বসাবো 10 থেকে 12 মিনিট মতন। প্রথমে গ্যাসের ফ্লেমটা জোরে দেবো 2 থেকে 3 মিনিট মতন, তারপরে দেবো আস্তে। তারপরে 10 থেকে 12 মিনিট হইলেই কিন্তু রেডি আমাদের ভাপা পুলি পিঠা। এইবার এইটা নলেন গুড়ের সাথে কিন্তু খাইতে খুব ভালো লাগে। আমাদের আবার বাড়িতে এইরকম শুধুও খায়, আবার এটা জাল দিয়েও খায়, এরপরে দুধের মধ্যে ভেজায়। কোনটা ভাল লাগে সেটা একটু কমেন্ট করে জানায়েন। তবে আজকে এইরকম নলেন গুড় দিয়া ভাপা পুলি পিঠা সেইটাই বানাইলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন আর সাবস্ক্রাইব করেন। আর কেমন লাগলো রেসিপিটা সেইটাও একটুখানি কমেন্ট করে জানায়েন। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।